আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা নতুনদের জন্য। যারা নতুন ট্রেডিং শুরু করবেন বা ভাবতেছেন যে আমি ট্রেডিং করব, কিভাবে করব, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বা আপনাদেরকে বলবো যে আসলে ট্রেডিং শুরু করতে গেলে প্রথম পর্যায়ে একদম নতুন বিগিনার অবস্থায় কি দরকার হয়, কিভাবে আমরা শুরু করতে পারি, কিভাবে আমাদের ইনকামটা শুরু হতে পারে, অথবা আমাদের মাসে কত টাকা পর্যন্ত ইনকাম হতে পারে, সেসব বিষয়ে আজকের ভিডিওতে টুকটাক আলোচনা করব। অবশ্যই আপনি যদি ট্রেডিং করবেন বা ট্রেডিং করতে চান, নতুন পর্যায়ে আসেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা ফলো করতে পারেন ফুলফিলভাবে, এবং সম্পূর্ণ যদি ধৈর্য সহকারে একটু দেখেন অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ট্রেডিং শুরু করার আগে সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে, এবং বাইন্যান্স অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড হতে হবে। ঠিক আছে? এখন বলবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কেন? বাইন্যান্স অ্যাকাউন্ট এর কারণ হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট যারা ট্রেডিং করতে চান এবং প্রথম পর্যায়ে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে শুরু করা। কারণ বাইন্যান্স হচ্ছে সবথেকে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার সাইটগুলোর ভিতরে সবথেকে ভালো, সবথেকে ট্রাস্টেবল, এবং এটা যারা নতুন আছেন তাদের জন্য খুবই ইউজফুল এবং খুবই সুবিধাজনক, যাতে আপনারা খুব ইজিলি কাজটা করতে পারেন বা ইজিলি ট্রেডিংটা করতে পারেন। তো তার জন্য বলবো অবশ্যই আপনারা বাইন্যান্স অ্যাপসটা ইউজ করবেন অথবা বাইন্যান্স এক্সচেঞ্জার সাইটটা ইউজ করবেন। যাই হোক, এখন বাইন্যান্স অ্যাকাউন্টটা করার পরে সেটা অবশ্যই ভেরিফাইড করবেন। ঠিক আছে? এই দুইটা করার পরে এখন আমাদের কী দরকার হবে, মনে করেন আমরা বাইন্যান্স অ্যাকাউন্টও করলাম, ভেরিফাইডও করলাম, তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা ট্রেডিং করব। এখন ট্রেডিং করতে অবশ্যই আমাদের টাকা ইনভেস্ট করতে হবে অথবা ডলার ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কত ডলার দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে ভাই আমি তো নতুন, আমার তো ওরকমভাবে বাজেট নাই বা আমার ওরকম কাছে টাকাও নাই যে আমি এত ডলার ইনভেস্ট করব। তো সেক্ষেত্রে কত ডলার দিয়ে মিনিমাম ইনভেস্ট করলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন? তো সেটা একটু পরে বলছি। প্রথমে বলব যে আপনি যখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা করবেন, তারপর তো অবশ্যই আপনার ডলার লাগবে ট্রেডিং করার জন্য। তো সেটা কীভাবে করবেন দেখেন, এখানে হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন P2P ট্রেডিং নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন হোম পেজের উপরেই। P2P ট্রেডিংয়ের উপরে যদি আমরা ক্লিক করে দিই, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে অবশ্যই ডলারটা কিনতে হবে বিকাশের মাধ্যমে। এখন কথা হচ্ছে ভাই, আপনারা কোন ডলারটা কিনবেন ট্রেডিং করার জন্য, সেটা একটা বড় বিষয়। ট্রেডিং করার জন্য যারা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো USDT-টা অবশ্যই কেনার চেষ্টা করবেন। কারণ যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও মানে আপনার ডলারও কম হবে আশা করি, কারণ আপনার কাছে প্রথম পর্যায়ে যত টাকা থাকবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই USDT দিয়ে আপনি ট্রেডিং করা শুরু করবেন, এবং অবশ্যই USDT আপনি এখানে P2P ট্রেডিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন BDT নামে একটা লেখা আছে। আপনি জাস্ট এখানে আসবেন, এখানে ক্লিক করে এখানে USDT থাকবে, অবশ্যই আপনি BDT মানে টাকাটা করে নেবেন। এই যে BDT সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন BDT সিলেক্ট করে রেখেছি। এখন এখান থেকে আপনি কিনবেন কোন টোকেন, দেখেন এখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি টোকেন আছে বা কয়েন আছে, USDT, BTC, BUSDT, BNB, ইথেরিয়াম। তো এখান থেকে আমরা USDT কিনবো। তো আমরা এখান থেকে USDT সিলেক্ট করবেন, এবং এখান থেকে বাই আছে, দেখেন বাই, আর এই ডান পাশে আছে সেল। যদি আপনি সেল করতে চান সেলে ক্লিক করবেন, বাই করতে চাইলে বাইতে ক্লিক করবেন। এখানে কত টাকা চলে দেখেন, 91.29 BDT, 91.31। তো এখান থেকে আপনি যার কাছ থেকে ইচ্ছা হয় আপনি কিনতে পারেন। আমার আরেকটা ভিডিও আছে কীভাবে এখান থেকে আপনি ডলারগুলো কিনবেন সেই বিষয়ে। চাইলে আমাদের প্লে লিস্ট ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে প্লে লিস্টগুলো চেক করবেন, সেখানে বাইন্যান্স সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনি পাবেন। আপনি দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো যাই হোক, এখান থেকে ডলার কেনার পর আপনার মনে করেন যে আপনার অ্যাকাউন্টে ডলার আছে। তো বন্ধুরা, আপনি যখন ডলারটা কিনবেন, ডলারটা যখন বিকাশের মাধ্যমে কিনবেন, কেনার পরে আপনার এই ডলারটা থাকবে ফান্ডিং অপশনে। এই যে দেখতে পাচ্ছেন, আপনি ওয়ালেট অপশনে আসলে দেখতে পারবেন, ওয়ালেটে আপনার ফান্ডিং অপশনে আপনার সবগুলো ডলার, মানে আপনি যে কত ডলার কিনবেন সেটা আপনার ফান্ডিংয়ে থাকবে। সেটা ট্রান্সফার করে আপনাকে আনতে হবে স্পট ওয়ালেটে। মানে এই যে অপশনটা, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখেন ওভারভিউ, স্পট, ফান্ডিং, মার্জিন, ফিউচার। তো প্রথম যখন আপনি বিকাশের মাধ্যমে ডলারগুলো কিনবেন তখন থাকবে ফান্ডিংয়ে, কিন্তু আপনি যখন ট্রেডিং করবেন সেই ফান্ডিং থেকে আপনার স্পটে আনতে হবে, এখানে আনতে হবে। তো সেটা আনবেন কীভাবে, এই যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ফান্ডিং অপশনে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং টু স্পট ওয়ালেট, ফান্ডিং টু স্পট ওয়ালেট, এক ক্লিকের মাধ্যমে এখান থেকে এখানে চলে আসবে। ফর্ম দেখতে পাচ্ছেন ফান্ডিংয়ে আছে, চলে যাবে স্পট ওয়ালেটে। তো বন্ধুরা, তারপরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট এখান থেকে নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এখান থেকে আপনি USDT-টা এখানে সার্চ করে নেবেন। দেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে যত ডলার থাকবে, আপনি USDT সিলেক্ট করার পরে যত ডলার থাকবে, অথবা আপনি যদি সবগুলো চান তাহলে ম্যাক্সে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে যতগুলো ডলার থাকবে সবগুলো এখানে সিলেক্ট হবে। অথবা আপনি যদি এখানে সিলেক্ট করে নিজেও লিখতে পারেন, অথবা ম্যাক্সে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হওয়ার পর এখানে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করে দেবেন। কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডলারগুলো আপনার ফান্ডিং অপশন থেকে চলে যাবে সরাসরি স্পট ওয়ালেটে। তো তখন আপনি যখন স্পট ওয়ালেটে আসবেন, এখানে উপরে দেখতে পারবেন স্পট, হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন স্পট অপশন,
স্পট অপশনে ক্লিক করবেন, তখন আপনার যতগুলো ডলার কোন কোন ডলার আপনার অ্যাকাউন্টে আছে সবগুলো আপনার শো হবে। তো আপনি যেহেতু প্রথম ইউএসডিটি কিনবেন সেক্ষেত্রে আপনাকে ইউএসডিটিটাই আপনার ব্যালেন্সে শো করবে। তো তারপর আপনার যে কাজটা হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে ট্রেডিং করব কিভাবে আর কত ডলার দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হবে, এটাই হচ্ছে অনেকের প্রশ্ন। তো বন্ধুরা, যদি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি তাহলে আমি বলবো মিনিমাম আপনি যদি ট্রেডিং করতে চান এবং ভালো একটা প্রফিট আর্নিং করতে চান, একদম ন্যূনতম আপনাকে $200 দরকার হয়। মিনিমাম $200 হলে ভালো একটা মোটামুটি আর কি, ওরকম ভালো না, মোটামুটি একটা আর্নিং করা যায়। কিন্তু যদি আপনার কাছে ডলার না থাকে, অত পরিমাণ বাজেট না থাকে যে ভাই না আমার কাছে অত ডলার নাই, তাহলে আমি কত দিয়ে শুরু করতে পারি, তো আমি বলবো তাইলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি $100, অথবা যদি তাও না থাকে সেক্ষেত্রে আপনি $50 মিনিমাম আপনাকে নিতেই হবে। $50 দিয়ে জাস্ট আপনি আপনার ট্রেডিং শুরু করবেন, পাশাপাশি আপনি শেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেন আপনি আস্তে আস্তে কষ্ট করে হলেও আপনার ফান্ড বাড়াবেন, আপনার পোর্টফোলিও বাড়াবেন, আপনার বাজেট টাকা ডলার বাড়াবেন আর শিখতে থাকবেন। মোটামুটি ছোটো ছোটো ট্রেডিং করবেন আর শিখতে থাকবেন, আর টাকা পাশাপাশি প্লাস বাড়াবেন। যত শিখবেন তত আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং আপনি ভালো আরও বেশি করে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। ডে বাই ডে আপনি ভালো করে আরও শিখতে পারবেন। লার্ন করলে আপনি বেশ ভালো একটা টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। সুতরাং মনে করেন $50 আপনার পোর্টফোলিও আছে, অথবা $50 আপনি এখানে ডিপোজিট করলেন ইউএসডিটি। তারপর আপনি কি করবেন? তারপর আপনার কাজ হচ্ছে ট্রেডিং করা। এই যে নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, হোম, মার্কেট, ট্রেড, ফিউচার, ওয়ালেট। তো এখান থেকে ট্রেড অপশনে চলে আসবেন। ট্রেড অপশনে আসার পরে এখানে আপনি যেহেতু নতুন, আপনি এখন কোন কয়েন কিনবেন, কোন টোকেনটা কিনবেন সেটাই তো বুঝবেন না, তাই না? যে আসলে ট্রেডিংটা কি। ট্রেডিং হচ্ছে আপনি যে ইউএসডিটিটা কিনলেন, সেই ডলার দিয়ে অন্য কম দামে কোনো টোকেন অথবা কয়েন কিনে সেটাকে বেশি দামে সেল করে দেওয়ার নাম হচ্ছে ট্রেডিং বা ট্রেড, ঠিক আছে? এখন কোন কয়েনের দাম কম বা কোন কয়েনটা কেনা উচিত, এটা যদি আপনাকে বুঝতে হয় বা কোন কয়েনটা কিনলে আমি প্রফিট পাবো, সেটা অবশ্যই আপনাকে মার্কেট ভলিউম, মার্কেট অ্যানালাইজ এবং দেন আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইজ, আপনার সব কিছু টোটাল বিটকয়েন অ্যানালাইজ জানতে হবে। দেখেন আপনার টোটাল যত কয়েন আছে বা যত ডলার আছে সব কিছু কিন্তু বিটকয়েনের উপর একটু ডিপেন্ডেন্ট, কারণ বিটকয়েন হচ্ছে ফাদার অফ টোকেন অথবা মাদার অফ কয়েন, যেটাই আপনি বলেন না কেন, বিটকয়েনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বিটকয়েন যদি প্রাইস ডাউনে থাকে তাহলে অনেক কয়েনের প্রাইস কিন্তু ডাউনে থাকবে, লো হয়ে যাবে, এবং প্রাইস যদি আপে থাকে বিটকয়েন তাহলে অনেক কয়েন আছে যেগুলো পাম্প করে থাকে। তো সেজন্য মার্কেট ভলিউম, মার্কেট অ্যানালাইজ সম্পর্কে আপনাকে বুঝতে হবে। তো যেহেতু আপনি একদমই নতুন, বুঝবেন না, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিগন্যাল ফলো করতে হবে। সিগন্যাল ফলো বুঝেন? আপনাকে অবশ্যই সিগন্যাল ফলো করতে হবে। সিগন্যাল মানে অনেক ইউটিউবার আছেন বা অনেক ভাই আছেন যারা ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকে যে ভাই এই টোকেনটা কিনেন, এই টোকেনটা কিনে মানে 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেন অথবা 2.5 টাকায় বিক্রি করেন, তারা এইভাবে সিগন্যাল দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, তাদের সিগন্যালগুলো ফলো করবেন, ফলো করে আপনি সেই টোকেনটা কেনার চেষ্টা করবেন। এবং আপনি যখন $50 দিয়ে মনে করেন $10 কিনলেন, কথার কথা এক্সাম্পল অনুযায়ী ধরেন আপনি $50 দিয়ে $10 কিনলেন, যখন $12 হবে তখন আপনি ওই $50 সেল দিয়ে দিলেন, আপনার $52 সেল দিয়ে দিলেন, তখন আপনার $2 লাভ। তো এরকমভাবে অল্প অল্প করে প্রফিট নেবেন, অল্প অল্প করে, আপনি বেশি লোভ করতে যাবেন না নতুন পর্যায়ে। তো মনে করেন সিগন্যাল কোথায় পাবেন সেটাও একটা মূল বিষয়। সিগন্যাল হচ্ছে আমিও আমার গ্রুপে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, এবং পাশাপাশি আমার একটা প্রিমিয়াম চ্যানেল আছে বা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি ভালো ভালো আরও সিগন্যাল দিয়ে থাকি, যেখানে প্রিমিয়াম, আপনি চাইলে সেখানেও অ্যাড হতে পারেন বা জয়েন করতে পারেন। তো আমি একটু সিগন্যালও আপনাদেরকে দেখাবো যে সিগন্যাল মেনে কীভাবে আপনারা টোকেন বা ডলার কিনতে পারেন। তো বন্ধুরা, একটা উদাহরণ একটু ভালো করে লক্ষ্য করবেন, মানে একটু ভালো করে দেখবেন এখান থেকে যে আসলে ট্রেডিংটা আসলে কীভাবে করে। প্রথম পর্যায়ে একদম বেসিক, এগুলো কিন্তু একদম বেসিক, এগুলো কিন্তু এক্সপার্ট বা ইন্টারমিডিয়েট যারা লেভেলে আছেন তাদের জন্য না, যারা একদম নতুন শুরু করবেন আসলে কীভাবে শুরু করা যায় তাদের জন্য। তো মনে করেন আমি আমার গ্রুপে একটা সিগন্যাল দিলাম, এটাই হচ্ছে একটা ট্রেডিং সিগন্যাল। দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েন নেম বলে দিয়েছি WWO কি, এবং পেয়ার বলতেছি USDT BUSD। এখন এই পেয়ারটা কি? পেয়ারটা হচ্ছে আপনি এই যে টোকেনটা কয়েন নেম, মানে এই টোকেনটা কিনবেন WOOKI, এই টোকেনটা আপনি কিনবেন, কিন্তু এটা পাবেন কোন কোন পেয়ারে, মানে কোন ডলার দিয়ে কিনতে পারবেন, সেটা হচ্ছে USD এবং BUSD। এই দুইটা টোকেন বা দুইটা ডলারের মাধ্যমে এই টোকেনটা কিনবেন। 22 জন কত, মানে কত টাকার ভিতরে কিনবেন? 0.21 সেন্ট অথবা 0.19 সেন্ট। মানে আমি একটু পয়সা ধরি, মানে এই সেন্ট না বলি, ডলারের হিসাবটা হচ্ছে সেন্ট, পয়সাকে সেন্ট বলে। তো সেক্ষেত্রে আমি মনে করলাম এখানে 21 পয়সা থেকে 19 পয়সায় আপনি এই ডলার বা এই টোকেনটা, এই কি টোকেনটা কিনবেন 21 পয়সা থেকে 19 পয়সায়,
এই রেঞ্জে মানে এই টাকার ভিতরে আপনি কিনবেন এবং সেল দিবেন কত? সেল দিবেন মনে করেন 21 পয়সায় কিনলাম, আমরা সেল দিব 23 পয়সায়, তাহলে 2 পয়সা করে আমাদের লাভ হবে। এবং আমাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে 25 পয়সা। কেউ যদি আরেকটু অপেক্ষা করে, যখন আরেকটু দাম বাড়বে তখন 27 পয়সা সেল দিবে। কেউ যদি আরেকটু অপেক্ষা করে সে 29 পয়সা সেল দিবে। তো এইভাবে আপনি প্রথমে এই টোকেনটা কিনবেন, দেন আপনি এই রেঞ্জে বিক্রি করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো বন্ধুরা, দেন আপনি সিগন্যাল পাওয়ার পরে আপনি চলে আসবেন বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ট্রেডস নামে যে অপশনটা আছে, ট্রেডস অপশনে চলে আসবেন। ট্রেডস অপশন আসার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কথা হচ্ছে অবশ্যই আপনি নতুন পর্যায়ে স্পট ট্রেডিং করবেন। স্পট ট্রেডিং করলে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং আপনি বুঝতেও পারবেন ভালো করে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ট্রেডিংয়ে কিন্তু অবশ্যই লাভ এবং লস দুটোই আছে। সুতরাং অবশ্যই নিজের রিস্কে আপনাকে এখানে ট্রেডিং করতে হবে এবং যত ডলার ইনভেস্ট করবেন সম্পূর্ণ আপনার নিজের রিস্কে, যেহেতু এটা একটা শেয়ার মার্কেটের মতো। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি যখন সিগন্যালটা পাবেন, সিগন্যালটা পাওয়ার পরে ট্রেড অপশনে আসবেন। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাকে যে টোকেনটার সিগন্যাল আমি দিব, অথবা যে আপনার সিগন্যালটা দিবে, যার সিগন্যাল আপনি ফলো করবেন, সেই সিগন্যালের টোকেনটার নামটা আপনি এখানে লিখবেন। ধরেন আমি সার্চ বক্সে আসলাম। আসার পরে আপনি এখান থেকে, আমি তো দিয়েছি WOKI, ওকি। তারপরে ওকি পেয়ার ইউএসডিটি দেখতে পাচ্ছেন, ওকি পেয়ার ইউএসডিটি, ওকি পেয়ার বিউএসডি, ওকি পেয়ার বিএনবি, ওকি পেয়ার ইথেরিয়াম। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওকি পেয়ার ইউএসডিটি এইটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ওকি প্লাস তারপরে আপনার ইউএসডিটিটা সিলেক্ট করলাম। তো আমাদের বাই রেঞ্জ কত ছিল, আর আপনি যখন ওকি প্লাস ইউএসডিটিটা সিলেক্ট করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর বর্তমানে ওকির প্রাইস চলতেছে 0.019, দেখতে পাচ্ছেন 0.019। ঠিক আছে, 0.019। তো আমাদের বাইরেন ছিল 0.021 থেকে 0.019। তো যেহেতু এখানে 0.019 চলতেছে, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে ক্রয় কিনবেন বা কীভাবে কিনবেন টোকেনটা, তো আপনার যত টোকেন বা ডলার থাকবে সব এখানে শো করবে। অ্যাভেলেবল ডলার এখানে শো করবে যে আপনার এত ডলার আছে। $50 হলে $50 এখানে শো করবে। শো করার পর আপনার এখানে বর্তমান এই টোকেনটার ওকি প্লাস মানে ওকি টোকেনটার প্রাইসটা এখানে শো করবে। দেখেন 0.019 এখানেও দেওয়া থাকবে। তো আপনি কত ডলার দিয়ে কিনবেন, ধরেন আপনি $50 আছে, আপনি প্রথমে $30 দিয়ে কিনবেন। তো এখানে আপনি $30 এখানে লিখবেন। লেখার পর কতগুলো টোকেন পাবেন, মানে এই $30 এই প্রাইসে আপনি এতগুলো টোকেন পাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডলার হচ্ছে আপনার অ্যাভেলেবেল ডলার থাকবে এতগুলো। আপনি এখানে $50 ছিল, আপনি এখানে $30 সিলেক্ট করলেন। অথবা আপনি এখানে 25% দিতে পারেন, 25%, 50%। 50% হলে এখানে $25 শো করবে। 75 দিলে 75%, মানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যত থাকবে নিচে, সেইখান থেকে আপনি 100% দিলে 100%ই এখান থেকে শো হবে। তো আপনি যদি চান $50 আসে, আপনি এখানে 100% করে দেবেন। তাহলে আপনার $50 দিয়ে আপনি এই টোকেনটা বাই করতে চান, সেক্ষেত্রে আপনার এই প্রাইস অনুযায়ী প্রাইসটা এখানে অটোমেটিকলি বসা থাকবে। আপনি জাস্ট এখানে ডলারটা সেট করবেন যে এত ডলার দিয়ে আমি কিনবো। তখন আপনাকে এখানে যদি ধরেন আমরা লিখে দিই $50, তাহলে আমরা এত টোকেন পাবো। ঠিক আছে, এত টোকেন পাবো, এতগুলো টোকেন পাবো। তো কিনলাম কত ডলার দিয়ে, $50 দিয়ে। তো যখন এই ডলারের বা এই টোকেনের দামটা এখন আছে কত, 0.19। তো যখন এখান থেকে আমাদের বাই রেঞ্জ হচ্ছে 0.19, আমরা যখন সেল দিব তখন মনে করেন এখানে 0.23, 19 থেকে 23। তো 19 থেকে 23 হলে আমরা কিনছিলাম $50 দিয়ে কত ডলার, আমরা এতগুলো টোকেন কিনছিলাম। যখন এটা 0.19 থেকে 23-এ যাবে তখন এখানে $50 থেকে $60 হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার $10 লাভ হবে। বুঝতে পারছেন? যখন আপনি কিনছিলেন কত দিয়া, আপনি কিনছিলেন 0.19, কিন্তু যখন এটার প্রাইস হবে 0.23 মানে 19 থেকে 23 পয়সায় যাবে, 19 পয়সা থেকে 23 পয়সায় যাবে বা 23-এ যাবে, তখন আপনি এখানে $50 দিয়ে কিনছিলেন, দেখেন এখন $60 হয়ে গেছে। সুতরাং আপনি তখন এখান থেকে এই যে সেল অপশন আছে, সেল অপশন আসবেন। আসার পরে আপনি এখান থেকে এটা সেল করে দিবেন। আপনার 19 এখন চলতেছে 19, তখন যখন 23-এ আসবে এখানে আপনি দেখতে পারবেন 19 থেকে 23 হবে, তখন আপনি এটা সেল করে দেবেন। সেল করে দিলে আপনার $10 প্রফিট হবে। তো এইভাবে আপনি সিগন্যাল ফলো করে আপনার ট্রেডিং শুরু করতে পারেন অল্প পরিমাণ দিয়ে। কেউ বেশি ইনভেস্ট করবেন না, রিস্কে যাবেন না অত। যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স বা আপনাকে নলেজ, এখান থেকে অনেক নলেজ নিতে হবে, অসংখ্য নলেজ এখান থেকে আপনাকে নিতে হবে। তো
তো বর্তমানে আমার কয়েকটা অর্ডার চলে বা কয়েকটা ডলার আমি কতগুলো টোকেন আমি কিনে রাখছি, সোল টোকেন, তারপর ওকে ইউএসডিটি, এগুলো আমি কিনে রাখছি। আপনারা চাইলে, আপনারা যদি নতুন ট্রেডার হয়ে থাকেন অথবা ট্রেডিং শুরু করতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করবেন। আর ট্রেডিং বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করতে পারেন। এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আসলে ট্রেডিং করার জন্য আরও কোন কোন ট্রিক্সগুলো আপনাকে ফলো করতে হবে, কীভাবে ট্রেডিং করলে আপনি লাভবান হবেন। আর অবশ্যই আপনার নিজের ব্যক্তিগত কিছু কথা আমাকে কমেন্ট করে বলবেন, আপনাদের সমস্যাগুলো, আপনারা আরও কী কী জানতে চান, শিখতে চান, সেটা আমাকে অবশ্যই বলবেন, আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে নতুন পর্যায়ে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।